কিভাবে ওদেরকে দেখছে, এই দেখো, ওরে বাবা রে, কে রে, জাস্ট ড্রেস পরে এসছি, নাহলে ড্রেসের অপমান। তাই তোমাদের মাদারহাটে আমি একটু নতুন এরিয়ায় এদিকে এলাম, তোমাদের একটু দেখাচ্ছি, দাঁড়াও। ভেতরটা এত বড় করেছে, এই দেখো কতটা এরিয়া। পশ্চাৎ দেখিয়ে রেগে মুখে তো আর গালাগালি দিতে পারছে না একদম। ওই দেখো ওখানে অজগর বেয়ে বেড়াচ্ছে। মা বেয়ে তো আবার গুটিয়ে গেল, খেলছে ওর বডি নিয়ে, ওইটুকুই খেলতে পারছে, কি করবে। তোর এত বড় বডি ভাই, আমার থেকেও বেশি বডি বিল্ডার। দেখো লুচি তরকারি দিয়ে গেল, লুচির ইয়েটা তো দারুণ, ডিম সেদ্ধ ছাড়াও। এই দেখো মাদারহাটের নতুন সেকশন, আমরা মাদারহাটে এলাম, খুব সুন্দর সাজিয়েছে। আজকে আমাদের ট্যুর শেষ, এই ট্যুরটাও মেঘাকে ছাড়াই করলাম, মেঘার কথা তো সবসময় মনে পড়ছিল। গুড মর্নিং বন্ধুরা, আজকে দেখো হোটেলের ব্যালকনি থেকেই ব্লগটা শুরু করলাম। এখন যাচ্ছি সুইমিং পুলে, আজকেই সুইমিং করার টাইম, আর তো সময় নেই, আজকে বেরিয়ে যাব। এই দেখো তোমাদের বাইরের ভিউটা একটু দেখাই হোটেলের। ওই দেখো ওরা সুইমিং পুলে চলে গেছে, বাবু গেল এখন হাঁটতে হাঁটতে। এই দেখো এখন এখানে গিয়ে নামবো। তা আজকে সারাদিন তোমরা সঙ্গে থেকেও, আশা করছি ভালো লাগবে। এখনকার মতো টাটা, আবার পরে দেখা করছি, যাই একটু সুইমিং করে আসি। রূপায় সাঁতার কেটায়, জোরে জোরে আয়। এই দেখো শুধু রূপ একা সুইমিং করছে, বাবু আজকে নামেনি, বাবুর কালকে চোখে ক্লোরিনের জন্য অসুবিধা হয়েছে, কিন্তু আমি এখনো জলে নামিনি। গার্গিদিরা আসবে, চা খাবো, তারপরে একটুখানি নামবো, একটুখানি পাবে যাবো। জাস্ট ড্রেস পরে এসছি, নাহলে ড্রেসের অপমান। তাই এখনো গার্গিদিরা আসেনি, গার্গিদি গোছাচ্ছে। সুইমিং পুলটার জলটা খুব পরিষ্কার, কিন্তু ক্লোরিনের পরিমাণ খুব বেশি। রূপের গেঞ্জি পুরো ফেড হয়ে গেছে, দেখবে হলুদ গেঞ্জি কি কালার হয়েছে। রূপ দাঁড়া দাঁড়া, দেখো হলুদ গেঞ্জি, দাঁড়া দাঁড়া, আমি ভিডিও তোরটা করিনি এখনো। এই দেখো হলুদ গেঞ্জি কি অবস্থা, একদম ফেড হয়ে গেছে। ডাইভ মারার ভিডিও করবো তো, আচ্ছা করো, মারো। ওরে বাবা বিশাল বড় সুইমার, দেখেছিস তো কত বড় সুইমার। ও এই দেখো গার্গিদিরা চলে এসছে, আমরা সবাই চা খাচ্ছি। সত্যি তাই, সন্ধ্যাটা ফোনে ব্যস্ত। হ্যাঁ তবে কালকে রাতে যেরকম ঠান্ডা লাগলো, আজকে কিরকম গরম লাগছে। সকালবেলা আমরা একটু আজ বেলায় এসছি না, এখন তো অনেকটা বেজে গেছে, 1:30 বাজে। কালকে তাড়াতাড়ি বসছিলাম, এই সময় চলে গেছি। একদম একদম। এই দেখো পুরো রেডি হয়ে গেছি, রেডি হয়ে গিয়ে ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। আমরা খুবই কম ফ্যামিলি আছি, তাই ওই বুফেগুলো ওর মধ্যে নেই, যা খাবো অর্ডার করলে ওরা দিয়ে যাবে। এখন ফল খাচ্ছি আর ফল জুস খাচ্ছি। এরপরে দেবে যেটা যেটা যে খাবে। আমাদের চেক আউট হয়ে গেছে, খেয়ে দিয়ে এবার বেরিয়ে পড়বো। পোহা বাবা, কালকে ভালো খাইনি না, ওর তো ভালোই লাগে। বাবা কি ডাইটিং এর চেরি বিরিয়ানি খাচ্ছে, ডাইটিং এখন লুচি তরকারি দিয়ে গেল, লুচির ইয়েটা তো দারুণ, ডিম সেদ্ধ ছাড়াও, ওকে বানানো হয়েছে। একটু চামচ ঢুকিয়ে না গো, এমনি ছাড়বে পাতলা, মানে ডিমটা তো ভালো সেদ্ধ। বাবাকে দেখ চামচটা জলে ভেজাতে একবারে ঝাপ পড়ে গেছে। ডিমটা কাটতে হবে সুতো দিয়ে, সুতো দিয়ে তুমি একটা টান দিয়ে মনে হচ্ছে মেশিনে লাগবে। সবগুলোতেই লিপস্টিকের ছাপ। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এইবার, গাড়িতে সবাই আছে। এখন যাব আমরা ডিয়ার পার্কে, এখানে পাশেই আছে, সুন্দর, তারপরে বেরোবো। আমাদের 3টে ব্যাগ ছিল, তাই তো? হ্যাঁ এই ব্যাগটা ঠিকঠাক করে রাখা।
এইটা তো ভেজা জামা কাপড়ের ব্যাগ, এই ভেজা জামা কাপড়টা পেছনে রাখলে হয় না? পায়ের কাছে থাকবে, কিছু করতে হবে না। ঠিক আছে, আবার তোমাদের সাথে গিয়ে ডিয়ার পার্কে গিয়ে দেখা করছি। এখন উঠে বেরিয়ে পড়ি, 8-9 ঘন্টা লাগবে যেতে, রাত হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে। আদিবাসীরা ওই করে জীবিকা। এই যে আমরা ডিয়ার পার্কে এলাম, ওই দেখো বাঘ মামা উপরে বসে আছে। যাই ঢুকি, টিকিট আছে, এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে। হেঁটে হেঁটে ঘুরতে হবে এ বাবা। রূপ, অরূপ, দেখি হরিণের দর্শন মেলে কিনা, কি দেখতে পেয়েছে। এই রূপ, কিছু দেখতে পেলি? হায় রে, প্রজাপতি, হরিণ, দেখো ইউক্যালিপটাস গাছ একদম লাইন দিয়ে, যতটা আসলাম রাস্তাটা দেখো লাইন দিয়ে। এই রূপ, রূপ একবারে উত্তর দিস না কেন? জায়গাটা খুব সুন্দর, একদম মনোরম পরিবেশ, নিরিবিলি, মনে হচ্ছে একটা গাছের পাতা পড়লেও শোনা যাবে। বল, ওইদিকে কারা আসছে? কত জবা ফুল ফুটে আছে দেখো। আজকে আমাদের ট্যুর শেষ। এই ট্যুরটাও মেঘাকে ছাড়াই করলাম। মেঘার কথা তো সবসময় মনে পড়ছিল, তো কী করবো, পড়াশোনার এত চাপ যে 2 দিন মেয়েটা বেড়াবে তারও উপায় নেই। আর এমন নয় যে আমি জোর করে রেখে আসি, আমরা কিন্তু ওকে খুব আসতে বলি যে চল 2 দিনের জন্য, কিছু হবে না, কিন্তু ওই আসে না। বলে মা পড়া কামাই হবে, স্কুলের প্রজেক্ট জমা আছে, ওই জন্য ওই আসে না। না হলে আরও খারাপ লাগতো। আমি তো জোর করে রাখি না। ওর যদি আসার ইচ্ছা থাকতো তাহলে আমরাও আর আসতাম না পড়া নষ্ট করে। যাই হোক, ট্যুর শেষ, আজকে বাড়ি। তা ছোটো ট্যুর হলেও খুব ভালো ঘুরলাম, খুব ভালো। নর্থ বেঙ্গলের ফিলিংও পেলাম, সবই পেলাম। পাহাড়ে যেতে না পারলে কি হবে। ঠিক আছে, একটু ঘুরে নিই। ওই দেখো ওরা দেখছে কি সব। কই আছে ভেতরে কিছু? একটা ভাল্লুক আছে ওই বাইসনের মতো একটা ওই দেয়ালে। ও তাই তো, স্লথ বিয়ার এটা কোনটা? এই দেখো এই জায়গাটা কি সুন্দর, ওরা বসে আছে। ওই দেখো বসে আছে, তাকাও তাকাও, এই জায়গাটা দারুণ গো, তাকা। এই দেখো, হ্যাঁ খেতে দেয় না বন দপ্তর কিছু বাইরের, তখন পশু মারা গেলে জেল হয়ে যাবে। বাইরের জিনিস এনে খাওয়া। প্রচুর হরিণ, দেখো কত হরিণ, ওরে বাবা। কই গেল এটা গাছ? কি জানি কি দেখে আনন্দ পায়। এই যে হ্যাঁ, হরিণ দেখতে গিয়েও বুঝতে পেরেছে আমি চোখে কম দেখি। পুরীতে গিয়ে মেঘা হরিণ দেখতে পাচ্ছিল না। হরিণই হরিণ। এই দেখো পুরো পার্কটা এখান থেকে, এই ওদিকেও আছে, ওর ভেতরে অনেক কিছু। কত হরিণ দেখেছিস বাবা? হ্যাঁ, হরিণ আমার দিকে। আমি হরিণ তুলেছি, অনেক তুলেছি। হরিণের শিং নেই, এগুলো সব ভোতা হরিণ। হরিণ হরিণ আর হরিণ, আর বিভিন্ন কটা পাখি টাকি আছে। এই দেখো মেছো বিড়াল এখানে বসে আছে, এই দেখো সবাই এক দৃষ্টে মেছো বিড়াল দেখছে এখানে, এক দৃষ্টে। এই যে এই দেখো এখানে হায়না শুয়ে আছে, এই দেখো হায়না। এখানে আমরা মদন টাক দেখলাম। এই দেখো অজগর বেয়ে বেয়ে কোথায় গেছে, দেখো কোথায় বেয়ে বেড়াচ্ছে অজগর। আর ওদিকে তো বাদর দুলে দুলে আমাদেরকে যা করলো। তাপস নাচলো বলে রেগে থালা ঠালা ছুঁড়ে মেরে পশ্চাৎ দেখিয়ে একদম যা তা করলো। আমরা ভয়ে সব ওখান, ওই জন্য পালিয়ে এসছি ওখান থেকে, এর কাছ থেকে আমরা পালিয়ে গেছি। তাপস একটু দুলেছে আর মুখে আওয়াজ করেছে, পশ্চাৎ দেখিয়ে রেগে, মুখে তো আর গালাগালি দিতে পারছে না, একদম
ওই দেখো ওখানে অজগর বিয়ে বেড়াচ্ছে, ওর বডি নিয়ে ওইটুকুই খেলতে পারছে, কি করবে। তোর এত বড় বডি ভাই, আমার থেকেও বেশি বডি বিল্ডার। আমরা এখানে আবার একটু ছবি টবি তুললাম, যাই এবার বেরোই, গিয়ে একটু বসি ওখানে, ভালোই লাগছে বসতে। এই দেখো ভেতরে ছৌ নাচের মুখোশ, এখানে পুরুলিয়ার সংস্কৃতিটাকে তুলে ধরেছে, বুঝেছিস মা। এই যে এখানে ভল্লুক, হরিণ, বাদর, হাতি, এই দেখ হায়না, তোরা হায়না দেখতে পাসনি, এখানে হায়না দেখ কিভাবে ওদেরকে দেখছে। এই দেখো, ওরে বাবা রে, কে রে, হ্যাঁ এই দেখো। কাশ্মীরটা একবার বরফের সময় নীলবা বলে একবার কাশ্মীর বরফে আমরা যাই। সত্যি কথা, বরফে একবার কাশ্মীরের মতো সত্যি সুন্দর। তবে বরফ দেখতে হলে তুমি ওই মানালি, সোলাং ভ্যালি, ওই সিমলা ওটা গেলেও হবে। এই দেখো এই রেস্টুরেন্টটায় আমরা এখন দুপুরে লাঞ্চ করতে নামলাম, তা নেমেই এরা গাড়ি দেখছে, গাড়ি দিয়ে আর সন্টাদা গাড়ি কিনবে বলে আমরা সারাদিন গাড়ি দেখে বেড়াচ্ছি। সারাদিন যাওয়ার সময়ও গাড়ি দেখতে দেখতে গেছি, আসার সময়ও বুক করলো বলে আমরা এখন শুধু গাড়ি দেখি। এই যে গাড়িটা দেখছে, দাদিদের গাড়ি চুজ করা হয়ে গেছে, শুধু বুক করাটাই বাকি। আমরা বলছি বড় গাড়ি কেন, বড় সেমিস্টারের গাড়ি কেন, যাতে একসাথে আমরা ঘুরতে যেতে পারি। এই এটা কিন্তু চওড়া, অনেকটা চওড়া আর উঁচু আছে গাড়ি। আমাদের আর একটা খাওয়া বাকি আছে, সন্ধ্যাতে গাড়ি বুক করবে আর আমাদের খাওয়াবে বাবা। এই দেখো বিশাল এনজয় করতে করতে আসছে ওরা, ওদেরই এনজয়, ওদেরই আনন্দ, ওদের জন্যই আমরা বেড়াতে আসি। কিন্তু ওরা গাড়ি থেকে নামে না, ওরা রূপের শুধু ইচ্ছা হোটেলে যাব, থাকবো আর সুইমিং পুলে স্নান করবো, এইটা করালেই ওর আনন্দ। এ দেখো দুপুরের লাঞ্চের থালিটা দেখো, হ্যাঁ আলু উচ্ছে ভাজা, মিষ্টি, টক দই, ডাল, আলু পোস্ত, এটা কি এঁচোড়, চাটনি, পাঁপড়, ভাত, ও বেগুনি আছে, বেগুনি, সব থালি সাজিয়ে দিয়েছে একদম সুন্দর করে। এই ওর মিষ্টিটা নিয়ে নিও তো, ওকে অন্য মিষ্টি দিও না, কিচ্ছু হবে না। আরে না, মাছি বসে হবে না কিচ্ছু, ছাড়ো। ওরে বাবা, মিষ্টির দোকানে সারাদিন মাছ পাচ্ছে, দেখে খাওয়া আর না দেখে। এই দেখো তাহলে তোরা খেয়ে নে, আমার থালি আর গার্গিনীর থালিটা আসছে, আসলে আমরা শুরু করে দিই। দেখে তো মনে হচ্ছে আজকে, আচ্ছা ঠিক আছে, দেখে তো মনে হচ্ছে আজকে লাঞ্চটা খুব ভালো করে করতে পারবো, মানে তৃপ্তি করে, রান্নাটা মনে হচ্ছে ভালো। সেইভাবে চেপে ধরি, বুঝলে তো, মাছে বসিস না, এদিন ভাত বানাবো, ওই আবার বসছে মাসি। দেখেছো খাবারটা? আবার বসছে, দেখেছো খাবারটা কেমন, স্বাদটা খুব সুন্দর, ভালো করে দাও। এই বাবা, আগে না খেয়ে রিভিউ দিয়ে দাও। এই কি করবো, আমাদের থালি কি আসছে? ঠিক আছে, খুব সুন্দর করে অনেক পথ সাজিয়ে বেরিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট। অসুবিধা না হলে বসুক না, ঠান্ডায় যদি অসুবিধা না হয়। ইনোভাতে হয় না বাবা, ওঠ। এখন আমরা দুর্গাপুরের ওপর দিয়ে যাচ্ছি, একদম দুর্গাপুর দামোদর ব্যারেজের ওপর দিয়ে আসলাম। মামার বাড়ি কাউকে ফোন করা হয়নি, ওর জন্য আর দেখলাম থাক, আবার রাত হয়ে যাবে। কালকে রূপেরও পরীক্ষা আছে, সবারই পরীক্ষা আছে, মেঘারও পরীক্ষা আছে, যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যায়। এই দেখো দুর্গাপুরের রাস্তা, কলকাতা 157, আর অল্প সময়ের রাস্তা, রাত্রেবেলাও খেয়ে দেই ঢুকবো মনে করছি, দেখি কতদূর কি হয়। বাবা কি অন্ধকার। এখানে একটা পাম্পে দাঁড়ানো হলো, রূপ গেল টয়লেটে, সন্ধ্যের চা খাওয়া হয়ে গেছে, এখন বাজে সন্ধ্যে 6:30। এই দেখো মাদারহাটের নতুন সেকশন, আমরা মাদারহাটে এলাম, খুব সুন্দর সাজিয়েছে। রূপ আর বাবুর বায়না রাতে খাবে, খেয়ে যাবে, যেহেতু তাপস ওদেরকে বলে রেখেছিল। এই দেখো
সুন্দর করেছে বাবা। এর ভেতরে যেতে হবে। এর ভেতরে কি আছে? এদিকে বাঘ। ও আচ্ছা আচ্ছা। এ বাবা গার্গিদি কত ভিড় গো, অনেক বড় এরিয়া করেছে, অনেক বড়। হ্যাঁ তাও সব সময় ভিড়। এই যে দুজনা বসে পড়েছে, এই দেখো বিরিয়ানি পার্টি। আচ্ছা চিকেন বিরিয়ানি দেবে একটা, বেশি খাওয়ার নেই। একটা খাবে, বাবুও তো খাবে। কেন ও এতক্ষণ বিরিয়ানি বিরিয়ানি করলো, ওকে বিরিয়ানি দেবা না? ফিশ ফিঙ্গার, ড্রামস্টিক আর এই যে রূপের বিরিয়ানি। রূপ কেমন খেলে? রূপের তো মজাই। খাওয়া দাওয়া হলো। আমাদের মাদারহাটে আমি একটু নতুন এরিয়ায় এদিকে এলাম, তোমাদের একটু দেখাচ্ছি, দাঁড়াও। ভেতরটা এত বড় করেছে, এই দেখো কতটা এরিয়া। ওই দেখ, ওরে বাবারে ধাক্কা লাগবে তো এবার। কতটা এরিয়া জুড়ে দেখো। গার্গিদির বান্ধবীর সাথে গার্গিদির দেখা হয়েছে। ঠিক আছে, এবার গাড়িতে গিয়ে উঠি, এবার সোজা বাড়িতে গিয়ে রাতে ব্লগটা শেষ করছি। হ্যালো বন্ধুরা, বাড়ি এসে আবার ক্যামেরাটা অন করলাম। এখন রাত 11টা বাজে। তোমরা তো দেখলেই বাচ্চারা সব ডিনার করার জন্য মাদারহাটে গেল। আমরা রাতের ডিনার করিনি, বাড়ি এসে করবো বলে শুধু চা খেয়ে চলে এসেছি। তা এখন তোমাদের দাদা শুয়ে পড়েছে ছেলে নিয়ে, আমার এখনো আনপ্যাক চলছে। কালকে ছেলে মেয়ের স্কুল আছে। যাই হোক, আমার তো এখন ট্যুর ব্লগ চ্যানেলই হয়ে গেছে, শুধু ট্যুরই তোমাদের সাথে শেয়ার করি, আর কিছুরই সময় পাই না। তোমরা আবার নেক্সট ট্যুরের জন্য ওয়েট করো, ততদিন এগুলো দেখতে থেকো। আর আমি শর্ট ছাড়ি, শর্টগুলো দেখো, আশা করছি সবার ভালো লাগবে। ততদিনের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, শুভরাত্রি।